ঘরের মধ্যে আনো, কোরআন পড়নেওয়ালা আম্মা জানানো, বলার সময় নাই, ধৈর্য কুলাচ্ছেন আপনাদের। আল্লাহর বান্দা দুই ভাই, এক ভাই ছোট এক ভাই বড়। ছোট ভাই টাইম হওয়া মাত্র বিবাহ করে ফেললেন, বড় ভাই বিয়া করে না, ছোট ভাই বিয়া কইরা সংসার শুরু করেছে। এই যুবকেরা ভালো করে শুন, ছোট ভাই বিয়া করে সংসার শুরু করলো, কে বিয়া করে নাই? বড় ভাই। একদিন ছোট ভাই ডেকে বলে, ভাইজান আপনি বিয়া করেন না কেন? সময় চলে গেল। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই লজ্জার কথা, মনের মতো মাইয়া পাই না, কেমনে বিয়া করব? ভাই মনে করলেন, মনে হয় যেন সুন্দরী রূপসী একজন মেয়ে চায়, সম্ভ্রান্ত পরিবারের কন্যা চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়া সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রূপসী মেয়ে রেডি করলেন। রেডি করিয়া বড় ভাই রে কয়, শুনো, অমুক এলাকার এক বাড়ি, নাম জাননি জানি, তার একটা কন্যা এত সুন্দরী এত রূপসী, ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি আনছে ঘরে। এই সবার ডানা কাটে, মায়ের ডানা, বাবার ডানা, শেষ পর্যন্ত স্বামীর ডানাও খাইতে নিছে। ঠিক না? সব ঘরে 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 ভেজাল। এই ডানা কাটা ভরি আনছে, ডানাই কাটতেছে। এই কয়, তোর বাপ ভালো না, মা ভালো না, আলাদা বাসা আলো। যখন বাপ মায় বিচার দেয়, চেয়ারম্যান সাহেব সইতে পারি না সন্তানের কষ্ট, এইবার কয় এলাকায় থাকা যাবে না, ঢাকা লও। ঢাকা যাইয়া স্বামীরে কয়, কাজ করো, টাকা পয়সা কিছু কামাই করে এবার স্বামীর ডানাও কাইটা হিজরত করে। করে না? করে না? সব ভেজালের মূলে নবযুগের গজব কি? কি? মোবাইল। ও আল্লাহ, এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করিন। বাবাই খুব গুণগান গায়, হুজুর চিনেননি আমারে? হ্যাঁ, মোটামুটি দেখা হয়েছিল। হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা বাচ্চা দিছে না, আমি একটা কুলের বলদ, কিন্তু বাচ্চা মোটামুটি ইঞ্জিনিয়ার ফেল। মোবাইলের সিফাগল্লির খবর সব আমার বাচ্চা জানে। খুব গুণগান গাইতেছে। এক মাস পরে দেখা, এবার বাচ্চা নিয়ে একা, হুজুর একটু তেল ভরা, একটু পানি ভরা দেন। বিষয় কি? সন্তান আব্বাও ডাকে না, আম্মু ডাকে না। বয়স কত? 5 বছরের নিকট। আম্মু ডাকে না কেন, আব্বু ডাকে না কেন? মোবাইল দিয়া দিয়া সন্তানটারে বোবা বানাইছো। তেল ভরা কেন? জুতা ভরা দিলেও কাজ হবে না। ঘরে ঘরে বাচ্চাদের মোবাইল দিছে। এই ওয়াজের ভ্যান্ডেও দেখেন, অনেক মা অনেক বাবা সন্তানের হাতে মোবাইল দিয়া কি খুশি। এরা বাপ নামের মা নামের কলঙ্ক। সন্তানের হাতে মোবাইল দিয়েছ, এর থেকে একটা ছুরি ডাইরেক্ট দিলেই তো লাভ হয়ে যাইতো। সন্তান তো কৌশলে নিজেরে হত্যা করতেছে, ছুরি দিয়া ডাইরেক্ট জবাই কর। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা এত সম্মান আপনাদের দান করেছেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ হবে না রে আম্মা জান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জানেরা, আপনাদের মতো দামি এই জমিনে আর কোন নারীরা নাই। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ভালো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 বছর বয়ান কইরা যে এসপি সাহেবরে লাইনে আনতে পারি না, ওই এসপি সাহেবকে মাত্র 1 মিনিটের বয়ানে আম্মাজান লাইনে আইনা নিছেন। বলে কেমনে? এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন, নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন, দিলটা শান্ত। এখন তার অর্ডারে সবাই দৌড়ায়, স্যার স্যার বলে, কত সম্মান। 1 সপ্তাহ ছুটি নিয়া আম্মাজানের দোয়ার জন্য বাড়ি গেলেন। যেদিন চলে আসবেন, আম্মাজান সন্তানটারে খানার টেবিলে বসাইয়া
দিয়া ডাক দিয়া কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই, মানবিনি বল। আম্মা জান, গলায় চুরি লাগবে, আপনার অবদান আমি অস্বীকার করব না। এবার বলে, বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, ভালো করে শুনো, ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না, গরিবের উপরে কোনোদিন জুলুম করবা না, হারাম টাকা হাত দিয়া ধরবা না। এবার সন্তান কয়, আম্মা জান জীবন চলে যাবে, আমি আপনার তিনটা কথা অবশ্যই রক্ষা করব, মিথ্যা কথা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, আমার হাত দিয়া হারাম টাকা ধরবো না। মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল, চেয়ারে বসছি। হঠাৎ এক গরিব আইসা কয়, স্যার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে। মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছে। গরিবের ডাক দিয়া কয়, কোনো টেনশন করবা না, আমি লোক পাঠাইতেছি, খরচ লাগবে না, আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব। এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল। হঠাৎ করে 2 দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয়, স্যার কত এক বস্তা দিলাম, আরো কত লাগবে বলেন। এসপি সাহেব সার্কেল এসপি রে কয়, পুলিশ নিয়ে রে তাড়াতাড়ি অ্যারেস্ট কর, আমাকে হারাম টাকার লোক কেন দেখাইলো, অবশ্যই ওর মধ্যে 2 নাম্বারই আছে, আমি এসপির চেয়ারে যতদিন থাকবো 2 নাম্বারই করব না। এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই, আম্মা জানের অবদানে এত কন্ট্রোলে আসছে, এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার স্বামী চাকরি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত, 20,000, মা যদি ঘরে আসার পর যদি দেখেন 21,000 টাকা, আম্মা জান যদি জিজ্ঞাসা করি বেতন তোমার 20,000, 1,000 বাড়লো কেন? এইবার স্বামী প্রথমবারে বলল, এটা আমার অন্য লাইনের একটা টাকা, আমি একজন থেকে আমারে হাদিয়া দিছে, নিয়ে নিল। দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি, স্ত্রী আবার প্রশ্ন করলো, স্বামী 20,000 টাকা বেতন, বাড়তি 5,000 কেন? এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে, ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না। ঠিক কিনা বলো? স্কুলে যায় সন্তান, সকাল 8টায় গেল, বিকাল 4টায় চলে আসবে। 4টার সময় সন্তান আসে নাই, 1 ঘন্টা দেরি হয়েছে। আম্মা জান কানের গড়ায় হাত দিয়া বাচ্চাটারে যদি জিগায় 4টার সময় ঘরে আসবি, 2 ঘন্টা দেরি হলো কেন? একদিন কাল দইরা জিগাইব, পরের দিন যদি আবার দেরি হয় আবার 2টা থাপ্পড় লাগায় দিবে। আম্মা জান যদি এতটুকু সতর্ক হইয়া সন্তানকে লালন করে, কোন সন্তান আর কোনদিন নারীদের সাথে অবৈধভাবে সময় দিতে পারবে না। আম্মা জানের এত অবদান, ওই মায়ের অবদানে সন্তান টাইট হয়ে যাবে। দ্বিতীয় মা তো নামাজ পড়ে পড়ে আল্লাহর আদালতে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, বলতেছিলাম একটা ঘটনা মনে আসেনি? ছোট ভাই বিবাহ করে বড় ভাইয়ের জন্য প্রস্তাব দিল, সম্ভ্রান্ত পরিবার। বড় ভাই ডাক দিয়ে কয়, টাকাওয়ালা সুন্দরী মেয়ে চাই না। এবার কয়, ভাইজান কষ্ট করে মেয়েটারে বের করলাম, সংসার করার জন্য বাড়িটা বের করলাম, তুমি এই মাইয়াও চাও না তো কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, আমি এমন একটা মাইয়া আমার জীবনের আপন বানাইতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই স্ত্রীটা আমার ঘরে আইসা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এমন একটা বিবি আমার আপন হতে চাই, আমার আপন করতে চাই। এমন মেয়ে আমার ঘরে আসার পরে আমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাবে, যে আদর্শ দ্বারা অন্ধকার সমাজকে আলোকিত করবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই কইল, শোন, আল্লাহর কসম, যদি আমার দিলের নিয়তটা বিশুদ্ধ হয়